হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। চাঁদ বাগানের সেরা ফলের মধ্যে অন্যতম হলো লেবু। এই লেবু ফল যেমন মিষ্টতার দিক থেকে, এই লেবু ফল যেমন শরীরের দিক থেকে বিভিন্ন উপকারী, ঠিক তেমনি এই লেবু গাছকে পরিচর্যা করা কিন্তু প্রচুর কঠিন। এই লেবু গাছে সারা বছর ব্যাপী নানা সমস্যা লেগে থাকে। সবচেয়ে ছাদ বাগানের যত গাছ থাকে তার মধ্যে বেশি রোগাক্রান্ত হয় এই লেবু গাছ। তো আজকে আমি আলোচনা করব লেবু গাছের মারাত্মক একটি রোগ, যেটি আমরা কখনো না কখনো সমস্যার সম্মুখীন হই। আমরা যত বড় ছাদ বাগানি হই না কেন, যত বড় আমরা অ্যাডভাইজার হই না কেন, আমরাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু লেবু গাছে সাদা মাছির আক্রমণ। পাশাপাশি লেবু গাছে সাদা মাছির আক্রমণের ফলে যে ক্যাঙ্কার নামক যে ক্যান্সার রোগটি আক্রান্ত হয় গাছটি, সেটি নির্মূল করবেন কি করে, এই সাদা মাছির আক্রমণ কি, কিভাবে প্রতিহত করা যায়, এটি লেবু গাছের কোন পাতাতে হয়, কিভাবে এটি উপশম করা যায় নির্মূলভাবে, সবকিছু থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। এক ধরনের সাদা মাছি লেবু গাছে যখন কচি পাতা আসে, সেই কচি পাতার পিছন দিকে ডিম পেড়ে দেয়। এরপরে এই ডিম থেকে লার্ভা বেরিয়ে সেই লার্ভাগুলো লেবু গাছের কচি পাতাগুলো শুষে শুষে খেয়ে নেয়। এর ফলে লেবু গাছের কচি পাতাগুলো নৌকাকৃতি হয়ে যায়, ডাঁড়াকৃতি হয়ে যায়, পাতাগুলো তীরের মতো গুলতির মতো আকার হয়ে যায়। এই পাতাগুলোতে যদি আপনি অবশ্যই ফলো করেন, দেখবেন এই পাতাগুলোর পিছন দিকে সাদা মাছির আক্রমণ হয়েছে। সাদা মাছির লার্ভাগুলো দেখতে পাচ্ছেন ঘুরে বেড়াচ্ছে। তো এই ধরনের সমস্যা একটি মারাত্মক সমস্যা লেবু গাছে। এই লেবুর পাতাগুলো আর কখনোই ঠিক হবে না। অতিরিক্ত আক্রমণ হলে গাছ কিন্তু মৃত্যুর দিকে ঢলে পড়ে। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব এই যে সমস্যা সাধারণত দেখা দিলে আপনারা কি করবেন এবং কি ব্যবহার করলে এই সমস্যাগুলো আপনারা একদম নিরাময় করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি, এই যে সমস্যাটি অর্থাৎ ক্যাঙ্কার বলুন বা এই যে সাদা মাছির আক্রমণ বলুন বা সুড়ঙ্গকারী পোকার আক্রমণ বলুন, এই রোগগুলো কিন্তু সাধারণত গাছের কচি পাতাতে হয়। ক্যাঙ্কার রোগ যেহেতু একটু আলাদা রোগ, ক্যাঙ্কার রোগ গাছের পরিণত পাতাতেও হয়, কিন্তু এই যে সুড়ঙ্গকারী পোকা বা সাদা মাছির আক্রমণ সাধারণত গাছের কচি পাতাতে হয়। এই গাছের দেখুন পর্যাপ্ত পাতা আছে, পরিণত পাতা আছে, কিন্তু এই পাতাতে কিন্তু কোনোভাবেই কিন্তু এই সুড়ঙ্গকারী পোকার আক্রমণ নেই। পাশাপাশি এই গাছের যে কচি পাতাটা যে মুহূর্তে বার হচ্ছে, এই কচি পাতাতে দেখুন কি একটা বিশ্রী অবস্থা করে দিয়েছে, পাতাগুলো কিন্তু একদম ভালো নেই। তো এই ধরনের সমস্যায় যদি আপনারা পড়ে থাকেন, এক্ষেত্রে আপনারা দুটি উপায়ে প্রতিহত করতে পারেন। এক হচ্ছে আপনারা জৈবভাবে প্রতিহত করতে পারেন। এক্ষেত্রে জৈবভাবে প্রতিহত করতে গেলে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন, বাড়িতে থাকা হলুদ গুঁড়ো নিয়ে ব্যবহার করতে পারেন। এভাবে আপনারা জৈবিকভাবে ব্যবহার করতে পারেন। কিন্তু এই রোগটি আপনারা যদি দ্রুত সারাতে চান, এই রোগটিকে যদি আপনারা দ্রুত গাছ থেকে নির্মূল করতে চান, তবে কিন্তু আপনাদের এই যে রাসায়নিক কীটনাশকের ব্যবহার করতেই হবে। কারণ রাসায়নিক কীটনাশক কিন্তু দ্রুত কাজ করে। এই রোগকে কখনো কখনো ম্যাপ পোকাও বলা হয়। কারণ দেখুন আপনারা, এই যে সাদা মাছের যে লার্ভাগুলো দেখুন, এই লার্ভাগুলো এই যে ম্যাপের মতো আকৃতি নিয়ে ধীরে ধীরে ঘুরে বেড়ায় এবং এটি ম্যাপ আকৃতি করে দেয়। এই জন্য একে ম্যাপ পোকাও বলা হয়। এই যে প্রথম কাজ হচ্ছে পাতার পিছন দিকে এইভাবে এই লার্ভাগুলোকে আঙুল দিয়ে, আঙুলের মাথা দিয়ে চেপে মেরে দিতে হবে। প্রত্যেকটি ডালে যে পাতাতে আছে, প্রত্যেকটি পাতাতে কিন্তু একই রকম সমস্যা। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লুকিয়ে আছে।
এগুলো কিন্তু এইভাবে নির্মূল করে দিতে হবে। এবং শুধুমাত্র এইভাবে নির্মূল করলে হবে না, এই নির্মূল করার পরে কিন্তু এটা কীটনাশক স্প্রে করতে হবে। এবং আরো একটা জিনিস আপনাদের বলে রাখি, কীটনাশক স্প্রে করলেই কিন্তু গাছের এই পাতা কিন্তু আর ঠিক হবে না। তাই যদি পারেন এই পাতাগুলো কেটে ফেলবেন, এবং যদি কেটে ফেলতে সমস্যা হয় তাহলে রেখে দিয়ে আপাতত স্প্রে করবেন। তো আসুন এবার কি স্প্রে করবেন। দেখুন, এই ম্যাপ পোকা, সাদামাছি বা পাতা ছিদ্রকারী পোকার জন্য বেস্ট যে কীটনাশকটি বাজারে প্রচারিত আছে সেটি হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের প্রোফেক্স সুপার। এটি এমন একটি কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় যেটি বিশেষ করে এই ধরনের রোগাক্রান্ত পোকাদের উপরে কাজ করে। পাশাপাশি ফল ছিদ্রকারী পোকা, পাতা ছিদ্রকারী পোকা, সাদামাছি প্রভৃতির উপরে এটি ম্যাজিক বা জাদুর মতো কাজ করতে পারে। বাংলাদেশি বন্ধুরা এই সাইপারমেথ্রিন গ্রুপের অবশ্যই কীটনাশকগুলো আপনারা খোঁজ করে নেবেন। সাইপারমেথ্রিন 4% ইসি কম্পোজিশনের কীটনাশকগুলো সেম কাজ করবে। আপনারা প্রোফেক্স সুপার ব্যবহার করতে পারেন, বা সোবিক্রন 425 ইসি কম্পোজিশনের যে কীটনাশকটি আছে সেটি ব্যবহার করতে পারেন। এটি কতটা ব্যবহার করবেন? 1 লিটার জলে 19 থেকে 21 ফোঁটা বা সর্বোচ্চ হলে 25 ফোঁটা, অর্থাৎ দেখবেন তখন 1.5 ml হবে। এটি নিয়ে আপনার আক্রান্ত গাছের পাতাতে স্প্রে করবেন। যাদের কাছে এই প্রোফেক্স সুপার নেই তাদের জন্য আরো একটি অল্টারনেট কীটনাশক, যেটি আরো অনেকের কাছে এটি পরিচিত, সেটি হচ্ছে হামলা 550। এটিও কিন্তু সাইপারমেথ্রিন গ্রুপের একটি কীটনাশক। এটি কিন্তু কন্টাক্ট কীটনাশক একটি, এটিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কন্টাক্ট একটি ইনসেক্টিসাইড এবং সাইপারমেথ্রিন গ্রুপের একটি কীটনাশক হামলা 525। এটি কতটা ব্যবহার করবেন? এটিও আপনারা 1 থেকে 1.5 ml ছাদ বাগানে আক্রান্ত লেবু গাছের পাতাতে আপনারা ব্যবহার করবেন 1 থেকে 1.5 ml। কতদিন অন্তর অন্তর ব্যবহার করবেন? আপনারা অবশ্যই 1 সপ্তাহ বাদে বাদে এটি ব্যবহার করবেন। গত কয়েকদিন আগে আমি আরো একটি ভিডিও করেছিলাম লেবু গাছের সাদা মাছির আক্রমণজনিত কারণে এই প্রোফেক্স সুপার দিয়েই আমি পরিচর্যা করেছিলাম, এবং ফলাফল আপনাদের সামনে দেখানোর জন্য আবারও দেখাচ্ছি। দেখুন, এই পাতাগুলো তখন অপরিণত ছিল, পাতাগুলোতে কিন্তু সাদা মাছির আক্রমণ ছিল, পাতাগুলো সেই সময় কচি ছিল। এই পাতাগুলোতে আমি কিন্তু প্রোফেক্স সুপার ব্যবহার করেছিলাম। বর্তমানে পাতাগুলো সেই দাগ আছে, কিন্তু পাতাগুলো কিন্তু এখন একদম সুস্থ। এর পাশাপাশি দেখুন, গাছে আপাতত আক্রমণ হয়ে যাওয়া পাতাগুলো শুধুমাত্র বেঁকে আছে, তাছাড়া কিন্তু গাছে আর কোনো রকম কোনো পোকার আক্রমণ নেই, কিন্তু রোগাক্রান্ত পাতাগুলো এখনো পর্যন্ত আছে। আমার দেখানোর উদ্দেশ্য এটাই যে এই পাতা ছিদ্রকারী, সুরঙ্গকারী বা সাদামাছির যে আক্রমণ হয়, এটি যদি আপনাকে দ্রুত প্রতিহত করতে চান আপনি, তাহলে অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো আপনাকে ব্যবহার করতে হবে। আমি ব্যক্তিগতভাবে যতবারই বলবো আপনাকে প্রোফেক্স সুপার ব্যবহার করতে বলবো। দারুণ কাজ করে, চমৎকার কাজ দেয় আপনার ছাদ বাগানের সমস্ত ধরনের কীট পতঙ্গের হাত থেকে গাছকে রক্ষার জন্য। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে মূলত এই পাতা ছিদ্রকারী ম্যাপ পোকা বা সাদামাছির আক্রমণ হলে লেবু গাছে যে সমস্যা হয় এবং তার উপকৃত হবার, সেখান থেকে বেরিয়ে আসার যে উপায় সম্পর্কিত। এটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ।